সমুদ্রের পানির স্রোতের মতো ইসলাম ভেসে আসে নাই। এদেশের মুসলমানরা ইসলাম কি এটা বুঝতো না? আরো 40 থেকে 50 বছর আগে, তারও আগে এদেশের মুসলমানরা হিন্দুয়ানি কৃষ্টি কালচার তাদের মধ্যে ছিল। হিন্দুরা ধুতি পরতো, আমাদের বাপ দাদার বাবারাও ধুতি পরতো। আমি নিজে দেখেছি আমার দাদা ধুতি পরতে। এই ইসলামের জন্য আমাদের পূর্বপুরুষ ওলামায়ে কেরাম, পীর বুজুর্গরা এই দ্বীনের জন্য তারা কষ্ট করেছেন, মেহনত করেছেন। ইসলাম এমনি কচুরি পানার মতো ভেসে আসে নাই। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার কারণে উত্তপ্ত আগুনের কয়লার মধ্যে বেলালকে চিৎ করে শোয়ায়া লোহার রড গরম করে করে বেলালের শরীরে সেকা দেওয়া হয়েছে। আর বলা হয়েছে, বেলাল ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। বেলাল বলেছে, যে ইসলাম একবার গ্রহণ করেছি, তোমার অত্যাচার সহ্য করতে করতে উমাইয়া আমি যদি শাহাদাত বরণ করি, তারপরেও ইসলাম ছাড়তে পারবো না। ঠিক কিনা বলেন? এই ইসলামের জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বর্ষা দিয়ে আঘাত করা হয়েছে। এই ইসলামের জন্য হযরতে তলহাকে এমন ভাবে তীর নিক্ষেপ করা হয়েছে, 70টার উপরে তীর হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিদ্ধ ছিল। এত নির্মম নির্যাতন করার পরেও কাফেরেরা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারছে? মক্কার লিডারেরা আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেলেন আর বললেন, মুহাম্মদ তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে না। যতই তারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ততই আল্লাহর নবী কোরআনের দাওয়াত আরো বেগবান হয়। আল্লাহু আকবার বলেন। শেষ পর্যন্ত মক্কার কাফেরেরা নিরুপায় হয়ে, কি হয়ে? নিরুপায় হয়ে চাচা আবু তালিবের বাড়িতে আসলেন রাতের আধারে। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান সহ 5 জন বড় বড় নেতা লিডারেরা রাতের আধারে চাচা আবু তালিবের বাড়িতে আসছে। চাচা আবু তালিবের বাড়িতে এসে মক্কার লিডারেরা আমার নবীর নামে বিচার দেয়, আবু তালিব আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু ভাতিজা মুহাম্মদ যেভাবে করে আমাদের ধর্মের বিরুদ্ধে লেগেছে, আমাদের খোদার বিরুদ্ধে লেগেছে, এভাবে করে যদি ভাতিজার কাজ অব্যাহত থাকে, তাহলে আর কয়েকদিন পরে মক্কার জমিনে একটা কাফেরও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ও যুবক ও মুসলমান, মক্কার কাফেরেরা চাচা আবু তালিবকে বললেন, আবু তালিব আমরা আপনার কাছে বিচার দিয়া গেলাম, ভাতিজাকে বলেন কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে। সে যদি কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত বন্ধ না করে, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে আমরা প্রতিরোধ করব যে কোনো উপায়ে। চাচা আবু তালিব বলে, আবু জেহেল তুমি কি প্রতিরোধ করবা? বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি খোলা আকাশের নিচে আমরা মুহাম্মাদের সাথে আমরা বোঝাপড়া করব যদি সে কোরআনের দাওয়াত বন্ধ না করে। একথা শোনার পরে চাচা আবু তালিব কিছুটা ভয় পেয়ে গেলেন। এর কারণ হলো আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, ওদের শক্তি ক্ষমতা হচ্ছে বেশি, ওদের শক্তি ক্ষমতা বেশি, লোকজন বেশি, সম্পদ বেশি, সব দিক থেকেই বেশি। কিন্তু মক্কার জমিনে একা আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেয়, তার সাথে মাত্র 2-4 জন নতুন মুসলমান হয়েছে। চাচা আবু তালিবের চিন্তা হওয়ার এই কথা, পেরেশান হওয়ার কথা। চাচা আবু তালিব কিছুটা ভয় পেয়ে গেলেন, হায় রে কিভাবে আমি আমার ভাতিজাকে এখন সেভ করব। মক্কার লিডারেরা শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ের আমাকে হুমকি দিয়ে গেল, আমার ভাতিজাকে তারা প্রতিরোধ করবে। আল্লাহর নবী বাড়িতে আসলেন। রাত্রবেলা চাচা আবু তালিব ডাকলেন, ও ভাতিজা মুহাম্মদ এদিকে আসো, ইজলিস হুনাক, এখানে বসো, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট আলাপ আছে। হাবিবে কিবরিয়া বলে, কি আলাপ? ও আমার প্রিয় চাচা। চাচা আবু তালিব বলে, শোনো শোনো, আজকে রাত্রে আমার বাড়িতে আবু জেহেল সহ 5 জন বড় বড় মক্কার লিডারেরা এসেছিল। তোমাকে বলেছে তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কালেমার দাওয়াত বন্ধ করে দাও। এই কথা বলার পরে আল্লাহর নবীর চেহারাটা একেবারে রক্তাক্ত হয়ে গেল। মনে হয় চেহারার মধ্যে রক্ত চলে আসছে, এমন রাগান্বিত হলো।
হাবিবি কিবরিয়া বলে চাচা মক্কার লিডারেরা আমাকে বলেছে কোরআনের দাওয়াত কালেমার দাওয়াত বন্ধ করতে, কিন্তু আপনার সিদ্ধান্ত কি? চাচা আবু তালেব ভাতিজারে আমার সিদ্ধান্ত হলো তুমি কোরআনের দাওয়াত দিয়ে যাও, আমি তোমার সাথে আছি। হাবিবি কিবরিয়া বলে চাচা এতটা বিপদের মুহূর্তে আপনি আমার সাথে আছেন কারণ কি? চাচা আবু তালিব বলে ভাতিজারে আমি জানি তুমি মক্কার সাধারণ কোনো যুবক নও, তুমি সাধারণ কোনো সন্তান নও, তুমি সাধারণ কোনো মানুষ নও, তুমি হচ্ছ আল্লাহর নবী, এর মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হাবিবি কিবরিয়া বলে চাচা আমি যে আল্লাহর নবী আপনি আমার সম্বন্ধে কি জানেন? চাচা আবু তালিব বলে তোমার সম্বন্ধে আমি অনেক কিছু জানি। আল্লাহু আকবার। চাচা কি জানেন? কি জানেন? এ ভাতিজা আমি তোমার সম্বন্ধে জানি তুমি যেই দিন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছো, তোমার বরকতে এই মক্কা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত একেবারে আলোকিত হয়ে গেছে। আমরা মক্কা থেকে তাকায়া তাকায়া সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। তুমি যেই দিন জন্মগ্রহণ করেছো, দুনিয়াতে এসেছো, সেই দিন সেই রোমান বাদশা হিরাক্লিয়াসের রাজপ্রাসাদে 13টা গম্বুজ ছিল, এই 13টা গম্বুজ মাটির সাথে মিশে গিয়েছে। তুমি যেই দিন দুনিয়াতে এসেছো, তুমি তোমার মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসলা, দুনিয়ার সাধারণ নিয়ম হলো সন্তান যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয় শরীরের মধ্যে রক্ত থাকে, থাকে কি থাকে না? চাচা আবু তালিব বলে তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করলা, তোমার চাচি তোমাকে আমার কোলে এনে দিল। তোমার চাচি বলেছে আমি আমার নিজের চোখে দেখেছি তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছো সাধারণ সন্তানের মতো না, তোমার গায়ে একটা রক্তের কণাও ছিল না। কে যেন তোমাকে ধুয়ে মুছে পাক সাফ করে তোমার মায়ের গর্ভ থেকে পাঠিয়েছি। আল্লাহু আকবার। হাবিবি কিবরিয়া বলে চাচা আর কি জানেন? এ ভাতিজা দুনিয়ার সাধারণ সন্তানদের নিয়ম হলো সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তাদের নাভি কাটতে হয়। কি কাটতে হয়? যারা দায়ী থাকেন, দাত্রী থাকেন, তারা নাভি কেটে দেয়। ভাতিজা খোদার কসম করে বলি, আল্লাহু রব্বুল কাবা, কাবার রবের কসম খেয়ে বলি, তুমি যখন দুনিয়ার জমিনে তোমার মায়ের গর্ভ থেকে আগমন করলা, কে যেন তোমার মায়ের গর্ভ থেকে তোমার নাভিটা কেটে দিয়েছি। আল্লাহু আকবার। ও ভাতিজা দুনিয়ার সাধারণ নিয়ম হলো সন্তান যখন জন্ম নেয় কিছুদিন পরে সুন্নতে খাতনা করতে হয়, ঠিক কিনা বলেন? মাখতুমাস সুররা। তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছো, কে যেন তোমার মায়ের গর্ভে তোমাকে সুন্নতে খাতনা করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া বলে ভাতিজা এখানেই শেষ না। একদিন সন্ধ্যাবেলা হয়ে গেল, আমি ছিলাম বাজারে, তোমার কথা আমার মনে পড়েছে। সন্ধ্যার সময় আমি বাড়িতে আসতেছিলাম তোমাকে দেখার জন্য, তোমাকে তো আমি না দেখে এক মুহূর্ত থাকতে পারি না। ও ভাতিজা আমি যখন তোমার বাড়ির দিকে আসতেছিলাম দেখি আমার আগে আগে আকাশের চাঁদটা তোমার বাড়ির দিকে আসতেছিল। আমিও হাঁটি, চাঁদ আমার চাইতে দ্রুত গতিতে তোমার বাড়ির দিকে আসে আকাশের চাঁদ। আমি যখন আস্তে আস্তে তোমার বাড়ির কাছাকাছি চলে আসলাম, দেখি আকাশের চাঁদ পুরো আলোকিত হয়ে তোমার বাড়িটা একেবারে ফর্সা হয়ে গেল। আমিও আগাই, চাঁদও আগায়, একেবারে চাঁদ আগাইতে আগাইতে তোমার কাছে চলে আসছি। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আকাশের চাঁদ আমার ভাতিজার উপরে আছড়ে পড়ে। খোদার কসম করে বলি আকাশের চাঁদ আমার ভাতিজার উপরে আছড়ে পড়বে তো দূরের কথা, দেখতেছি আকাশের চাঁদ আমার ভাতিজা মুহাম্মদের সাথে খেলা করতেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা আবু তালিব বলে তুমি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, যাও যাও কোরআনের দাওয়াত দিয়ে যাও, আমি তোমার সাথে আছি। হাবিব কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন চিন্তা করলেন মক্কার কাফেরদের ষড়যন্ত্র অনেক বেড়ে গিয়েছে, এর একটা সমাধান হওয়া দরকার। রাহমাতুল্লিল আলামিন বলে চাচা শোনেন, মক্কার কাফেরেরা যেহেতু আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, যদি আমি মক্কার কাফেরদেরকে নিয়ে একটা মিটিং এর মধ্যে বসি, একটা বৈঠকে বসি, দুই গ্রুপ একসাথে বসলে একটা সমাধান বের হতে পারে কি পারে না? একটা সমাধান হতে পারে।
আল্লাহর নবী বলে আপনি যায় মক্কার কাফেরদেরকে বলেন আমি চাই তাদের সাথে একটা মিটিং এ বসতে, আমি চাই তাদের সাথে একটা মিটিং এ বসতে। এই কথা শোনার পরে চাচা আবু তালিব অনেক খুশি হয়ে গেলেন, কারণ দুই পক্ষ যখন একসাথে মিটিং এ বসে একটা সুন্দর সিদ্ধান্ত সমাধান বের হয়ে আসে। চাচা আবু তালিব চলে গেলেন আবু জেহেলের কাছে, আবু জেহেল তোমাদের জন্য খুশির খবর আছে। আবু জেহেল বলে কিসের খুশির খবর? বলে ভাতিজা মোহাম্মদ বলেছে তোমাদের সাথে ভাতিজা একটা মিটিং করতে চায়। কোন জায়গায় মিটিং করবা? বলে কাবার চত্বরে তোমাদেরকে নিয়ে ভাতিজা বসতে চায়, তোমাদের দাবি দাওয়া শুনতে চায়, তোমরা কেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করো? কি করলে তোমরা খুশি হবা? কি করলে তোমরা তোমাদের ষড়যন্ত্র বন্ধ করবা? ভাতিজা তোমাদেরকে নিয়ে একটা মিটিং এ বসতে চায়। বসুন বসুন, ধৈর্য ধরে বসুন, আমরা উঠাউঠি না করি। বসেন, সাউন্ড চলে আসবে, আমরা বসি। বসেন, ওঠাউঠি করেন কেন? তো কারেন্ট চলে গেলে একেবারে উঠে যেতে হবে? আলোচনা চলতেছে, কোনো গুরুত্ব নাই নাকি? হ্যাঁ, কুষ্টিয়ার মানুষ। বসেন, ওঠাউঠি করবো না। যেটা বলতেছিলাম, চাচা আবু তালিব আবু জেহেলদের কাছে যে বলছেন, আবু জেহেল তোমাদের জন্য একটা খুশির খবর আছে। তোমরা কালকে রাত্রে আমাকে যে কথাগুলো বলেছো আমি ভাতিজাকে বলেছি, ভাতিজা বলেছে তোমাদেরকে নিয়ে কাবার চত্বরে একটা মিটিং এ বসবে, যাতে করে একটা সুন্দর সমাধান বের হয়ে আসে। সেই কথাগুলো ভাতিজা শুনবে। এ কথা শোনার পরে মক্কার বড় বড় লিডারেরা মিটিং এ বয়ে গেল। একজন আরেকজনকে ডাকতেছে, আসো আসো, খুব খুশির খবর আছে, ভাতিজা মোহাম্মদ আমাদেরকে নিয়ে মিটিং এ বসবে। তাহলে বলো কি করা যায়, কি করা যায়? ভাতিজা যাতে কোরআনের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে না পারে এমন একটা ষড়যন্ত্র করব, এমন একটা শর্ত আমরা তার উপরে চাপায় দিব, যাতে সে কালেমার দাওয়াত বন্ধ করতে বাধ্য হয়, কোরআনের দাওয়াত বন্ধ করতে বাধ্য হয়। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা মিটিং এ বসলো। মিটিং এ বসার পরে তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে তারা 5টা শর্ত দিবে। কয়টা শর্ত? 5টা শর্ত দিবে আল্লাহর নবীকে। যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টা শর্ত মেনে নেয়, তারা নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবে না, কোনো চক্রান্ত করবে না। আবু লাহাব আবু জেহেলকে বলল, আবু জেহেল তুমি বলো কি শর্ত দেওয়া যায় ভাতিজা মুহাম্মদকে? আবু জেহেল 1 নম্বরে দাঁড়ায় বললেন, আবু লাহাব আমার শর্ত হচ্ছে ভাতিজা আমাকে নির্বোধ বলে গালি দেয়, মূর্খ বলে গালি দেয়। 1 নম্বরে শর্ত লেখো যাতে ভাতিজা আমাকে নির্বোধ আর মূর্খ না বলে। আবু জেহেলের এই শর্তটা 1 নম্বরে লেখা হলো। 2য় নম্বরে আবু লাহাব দাঁড়ায় গেল, এবার বলে, আবু লাহাব তুমি তোমার প্রস্তাব বলো, ভাতিজাকে কোন প্রস্তাবটা দেওয়া যায়? আবু লাহাব বলে, শোনো শোনো, মুহাম্মদের সবচাইতে বড় ষড়যন্ত্র আমার কাছে মনে হয় মুহাম্মদ জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে মক্কার যুবকেরা পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। যাতে মুহাম্মদ জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে না পারে একটা শর্ত লেখো, সে জোরে জোরে কোরআন পড়তে। এই প্রস্তাবটা শোনার পরে আবু জেহেল একটু রাগ করছে। রাগ করার কারণ হলো আবু জেহেলই কিন্তু রাত্রবেলা না ঘুমায়া কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে। জানেন না, নবী কাবার চত্বরে কোরআন পড়ে, আবু জেহেল ঘুমায় না। রাত 3টা বাজে এসে আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে। আবু জেহেল আবু লাহাব রেখা মিয়া এই প্রস্তাবটা না দিলে হয় না। আবু লাহাব কয় না না, কারণ আবু জেহেলের লোভ হলো আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনা। নিরুপায় আবু জেহেলকে ঠিক আছে লেখো লেখো। 3য় নম্বরে কি প্রস্তাব দেওয়া যায়? 3য় নম্বরের প্রস্তাব হলো যাতে মুহাম্মদ কাবার চত্বরে দাঁড়ায় নামাজ না পড়ে তাকে কাবায় ঢুকতে দেওয়া যাবে না। চিন্তা করেন কত বড় শর্ত। 3 নম্বর শর্ত জুড়ে দেওয়া হলো। 4 নম্বর কি শর্ত দেওয়া যায়?
4 নাম্বার শর্ত হলো মুহাম্মদ যাতে আমাদের দেবদেবীদেরকে গালি না দেয়, মুহাম্মদ যাতে আমাদের দেবদেবীদেরকে বৎসনা না করে। লেখো 4 নাম্বার প্রস্তাব। 5 নাম্বার প্রস্তাব কি দেওয়া যায়? যাতে মুহাম্মদ মক্কার দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে ঘুরে ঘুরে যাতে মক্কাবাসীদেরকে কোরআনের দাওয়াত না দিতে পারে, কালেমার দাওয়াত দিতে না পারে, তৌহিদের দাওয়াত যাতে না দিতে পারে। একটা প্রস্তাব লেখো, মুহাম্মদের দাওয়াত একেবারে চিরতরে বন্ধ করে দেওয়া হবে, সে যাতে আর কারো কাছে কালেমার দাওয়াত দিতে না পারে। 5 নাম্বার প্রস্তাব লেখা হলো। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই 5টা প্রস্তাব যদি আল্লাহর নবী মেনে নেয় তাহলে মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার আর কোনো সুযোগ থাকে না? থাকে? এগুলো হচ্ছে কাফেরদের একটা কৌশল, একটা চাল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। 5টা প্রস্তাব চাচা আবু তালিবের কাছে আবু জেহেলরা লিখে দিল। চাচা আবু তালিবের কাছে 5টা প্রস্তাব লিখে দিল। আল্লাহর নবীর বাড়িতে আসলো চাচা আবু তালিব প্রস্তাবনা নিয়ে, ভাতিজা এই যে দেখো মক্কার লিডাররা তোমাকে এই প্রস্তাবগুলো দিয়েছে। আল্লাহ নবী দেখেন 1 নম্বরে লিখতেছেন আবু জেহেলকে নির্বোধ গালি দেওয়া যাবে না। 2 নম্বরে লেখা আল্লাহ নবী যাতে কোরআন পড়তে না পারে জোরে জোরে। 3 নম্বর প্রস্তাব হলো যাতে কাবার চত্বরে নামাজ না পড়ে। 4 নম্বর প্রস্তাব হলো যাতে তাদের দেবদেবীদের বৎসনা না করে। 5 নম্বর প্রস্তাব হলো যাতে আল্লাহর নবী কোনো কাফেরের বাড়িতে কালেমার দাওয়াত দিতে না যায়। এই 5টা প্রস্তাব শুনে দেখে আল্লাহর নবীর চোখ দিয়ে জরজর করে পানি পড়তেছে। হাবিবে কিবরিয়া আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ ও মালিক, আমার কওমরা আমার কাছে এমন প্রস্তাব জুড়ে দিয়েছে, আমি যদি এই প্রস্তাবগুলো মেনে নেই মক্কার জমিনে কোরআনের দাওয়াত আর দিতে পারবো না। আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন। দেখেন আমার নবীর কেমন প্রজ্ঞা, কেমন মেধা, আল্লাহ তাআলা আমার নবীকে কেমন বিচক্ষণতা দান করেছিলেন। আল্লাহ নবী 5টা প্রস্তাব পড়ে চাচা আবু তালিবকে বললেন, চাচা মক্কার কাফেরেরা আমাকে 5টা প্রস্তাব দিয়েছে, আমি তাদের 5টা প্রস্তাব যদি মেনে নেই তারা আমার একটা প্রস্তাব মানবে কিনা? আল্লাহু আকবার বলেন। মক্কার কাফেরদের প্রস্তাব কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? ভালো করে ইয়াদ করেন, মনে রাখেন। মক্কার কাফেরদের প্রস্তাব হলো 5টা। আল্লাহর নবী বলে, আমি যদি লিডারদের 5টা প্রস্তাব মাইনা নেই তারা আমার একটা প্রস্তাব মানবে কিনা? আগে যা জিজ্ঞাসা করেন। চাচা আবু তালিব আবু জেহেলের বাড়িতে গেছে। আবু জেহেল এদিকে আসো, ভাতিজা তোমাদের প্রস্তাব দেখছে, তোমরা 5টা প্রস্তাব করেছো। এখন ভাতিজা বলেছে 5টা প্রস্তাবের পরিবর্তে যদি ভাতিজা তোমাদেরকে একটা প্রস্তাব দেয় মানবা কিনা? আবু জেহেল বলে, আবু তালিব বলেন কি আমরা কি এত অমানুষ নাকি? ভাতিজা 5টা প্রস্তাব মানবে আর আমি একটা মানবো না, আমরা একটা মানবো না, এটা তো হইতে পারে না। চাচা আবু তালিব বলে, আবু জেহেল তুমি কিন্তু মিথ্যাবাদী, ভালো করে মনে রাখো। এখন একটা বলো, আরেক সময় আরেকটা বলো, তুমি আমানতের খেয়ানত করো, তোমাকে আমি বিশ্বাস করি না, মানবা কিনা? আবু জেহেল কে আবু তালিব তুমি আমারে কি মনে করছো মিয়া? আমি কি এতই বড় মিথ্যাবাদী নাকি? যাও, দেবদেবীর কসম খেয়ে কইলাম ভাতিজা যদি আমাদের 5টা প্রস্তাব মানে আমরা তার একটা প্রস্তাব মানবো। আবু জেহেল বলে, ঠিক আছে, আমার আরো লিডার আছে, তাদের সাথে যে আলাপ করি। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরাকে ডাকলে, দিকে আসো। ভাতিজা আমাদেরকে সুন্দর একটা সুসংবাদ দিয়েছেন। বলে, কি সুসংবাদ? আমরা ভাতিজাকে যে 5টা প্রস্তাব দিয়েছি, ভাতিজা বলেছে 5টা প্রস্তাব সে মেনে নিবে, কিন্তু ভাতিজার 5টা প্রস্তাবের পরিবর্তে সে আমাদেরকে একটা প্রস্তাব দিবে। এখন বলো, ভাতিজা যদি আমাদের 5টা প্রস্তাব মেনে নেয়, আমরা যদি একটা প্রস্তাব না মানি তাহলে তো আমরা একেবারে অমানুষ। হ্যাঁ, মক্কার কাফেররা, ভাতিজা যদি 5টা প্রস্তাব মানে অবশ্যই আমরা একটা। জোরে বলেন। আল্লাহ নবী বলে, ঠিক আছে, যদি আমার একটা প্রস্তাব মানে আমিও তাদের 5টা প্রস্তাব মানবো। তাহলে কোন দিন মিটিং হবে? মিটিং এর ডেট করেন, তারিখ নির্ধারণ করেন। তারিখ নির্ধারণ করা হলো অমুক দিনে মাগরিবের পরে কাবার চত্বরে মিটিং হবে। কি হবে? তারিখ ঘোষণা করে দেওয়া হলো। ও মুসলমান, আল্লাহ নবীর জীবনের মধ্যে এসেছে আর রাহিকুল মাখতুম সিরাত ইবনে হিশাম
সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে মুস্তাফা, এই কিতাবগুলো ভালো করে আমি রিসার্চ করেছি, পড়াশোনা করেছি। আল্লাহর নবীর জীবনী পড়তে পড়তে চোখের কোণা দিয়া এমন ভাবে পানি ঝরেছে, এমন ভাবে পানি ঝরেছে। আল্লাহর নবীর মোহাব্বতে আমার নবীকে আল্লাহ তাআলা কেমন নেতা বানাইছিলেন, কত যোগ্য নেতা, কত হিকমত, কত জ্ঞান, কত প্রজ্ঞা, কত মেধা আমার নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। এবার মক্কার কাফেরদের সাথে আল্লাহর নবীর চূড়ান্ত মিটিং, চূড়ান্ত সিদ্ধান্ত নিবে মক্কার কাফেরেরা। কাবার চত্বরে ডাকা হলো। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গদেরকে বলে দিল, শোনো শোনো, মিটিং এ কিন্তু তোমরা খালি হাতে যাও না, অস্ত্র টস্ত্র নিয়ে আইসো। কি করো? যার যার অস্ত্র নিয়ে রেডি হয়ে আইসো, যদি গ্যাঞ্জাম লেগে যায়, কারণ সে তো একটা শয়তান, সবসময় শুধু ঝগড়া লাগানোর তালে থাকে। এই সমাজে এখন এমন কিছু মানুষ আছে না, খালি খোঁচায়। কি করে? মানুষের ভালো সহ্য করতে পারে না। কেউ একটু টাকা পয়সা হয়েছে, এটা তার চোখে ভালো লাগে না, ষড়যন্ত্র করে বলে মামলা দে। ঠিক কিনা বলেন? এটা আবু জেহেলদের স্বভাব। আবু জেহেল বলে খালি হাতে যায় না, অস্ত্র টস্ত্র নিয়ে যেও। মক্কার যুবকরা সশস্ত্র অবস্থায় কাবার চত্বরে ঢুকলো। একদিকে মক্কার বিশাল বাহিনী আবু জেহেলদের, আর একদিকে শুধু আল্লাহর নবী আর চাচা আবু তালিব আর 2-3 জন। আমার নবী কতটা অসহায় বুঝতে পারেন, অনুভব করতে পারেন? আমার নবী কতটা অসহায়। আপনাদের গ্রামগঞ্জে বিচার হয়, যাদের মানুষ বেশি তাদের কিন্তু শক্তি বেশি, হ্যাঁ? আর যে দুর্বল মজলুম গরিব মানুষ একা একা আসছে, 2-4 জন, সাথে কেউ নাই, ওইদিকে 1-2-5 হাজার খাওয়াইয়া বিচারের রায় পাল্টাইয়া দিচ্ছে, আছে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কাবার চত্বরে আসলেন। মক্কার যুবকেরা সশস্ত্র অবস্থায়, তাদের পাল্লা ভারী, তাদের দল ভারী। একদিকে আল্লাহর নবী, এতিম নবী, আর মাত্র চাচা আবু তালিব 2-4 জন। আরে যাদের শক্তি বেশি তাদের আশার অবস্থা দেখলেই বোঝা যায়, গরম অবস্থা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মোটেও বিচলিত হন নাই, ভয় পান নাই। আকাশের দিকে তাকায় আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ আপনি যদি আমাকে সাহায্য করেন, এই মক্কার বিশাল বাহিনী আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। ঠিক কিনা বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ কি তার জন্য যথেষ্ট। ঠিক মিটিং শুরু হয়ে গেল। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালিবকে বললেন, চাচা মক্কার লিডারদের প্রস্তাবগুলো বলতে বলেন। এই কথা বলার সাথে সাথে আবু জেহেল লাফ দিয়া দাঁড়ায় গেছে, ভাতিজা আমার প্রস্তাব হলো, তুমি আমাকে একটা গালি দাও যেটা আমার প্রেস্টিজে লাগে, আমার ব্যক্তিত্বে লাগে, আমার মর্যাদায় লাগে। কি গালি চাচা? তুমি আমাকে মাঝে মাঝে নির্বোধ বলে গালি দাও। হাবিবে কিবরিয়া বলে, চাচা আমি আপনাকে নির্বোধ এই কারণে বলি, মাটি দিয়া মূর্তি বানায় সেই মূর্তিকে পূজা করেন, যেই মূর্তি নিজে হাঁটতে পারে না, চলতে পারে না, কিছুই বলতে পারে না। মূর্তির উপরে যদি আইসা কেউ আঘাত করে, সে তার প্রতিবাদ করতে পারে না, তাহলে এই মূর্তি আপনার কোনো কল্যাণ করতে পারবে না। আমি তো এটাই বলি, এই কারণে আমি আপনাকে নির্বোধ বলি। আবু জেহেল বলে, না না না, তুমি আমাকে নির্বোধ ঠিরবোধ বলতে পারবে না, আমি এত বড় নেতা, আমার গায়ে লাগে। কি লাগে? আল্লাহ নবী বলে, যান আপনাকে আর নির্বোধ বলবো না। আবু জেহেলকে ভাতিজা তুমি আসলে একটা ভালো মানুষ, তুমি কি? দ্বিতীয় নাম্বার আবু লাহাব দাঁড়ায় গেছে, মুহাম্মদ আজকের পর থেকে তুমি কাবার চত্বরে দাঁড়ায় জোরে জোরে কোরআন পড়তে পারবা না। আল্লাহ নবী বলে, কেন কোরআন পড়তে পারবো না? বলে, তোমার কোরআনের তেলাওয়াত এত সুন্দর, এত হৃদয়গ্রাহী, আমাদের সন্তানেরা কোরআন শুনে এসে আমাদেরকে খালি এক একটা প্রশ্ন করে, তাদের প্রশ্নের জবাব আমরা দিতে পারি না। মাঝে মাঝে আমরা বিপদে পড়ে যাই, কারণ তোমার কোরআন এমন কোরআন, আসলে আমাদের বাপ দাদারা কবি ছিল, কিন্তু সেই কবিতার সাথে এই কোরআনের সাথে কোনো মিল নাই। কেন মিল হবে? সেটা তো মানব রচিত কবিতা, আর এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন। ঠিক কিনা বলে? আল্লাহ নবী বললেন, ঠিক আছে যান, আপনি
নাম্বারটাও মানলাম। তৃতীয় নাম্বার, ওলীদ ইবনে মুগীরা বলে ভাতিজা আজকের পর থেকে তুমি কাবায় নামাজ পড়তে পারবা। কেন নামাজ পড়তে পারবো না? বলে তোমাকে নামাজ পড়ার অনুমতি দেওয়া যাবে না, কারণ তুমি কাবায় নামাজ পড়ো আর আমাদের লোকজন আইসা রাত গভীরে তোমার নামাজ দেখে, তোমার তেলাওয়াত শুনে। আল্লাহ নবী বলে যান যান, নামাজও পড়বো না কাবায়। ওলীদ ইবনে মুগীরা বলে ভাতিজারে তুমি এত ভালো মানুষ, যা বলি সবই মেনে নাও। এবার চতুর্থ নাম্বার প্রস্তাব হলো ভাতিজা তুমি আমাদের দেব দেবীদেরকে কখনো বৎসনা করবা না। ও চাচা, আমি তো আপনাদের দেব দেবীদের বৎসনা করি না, আমি তো এক আল্লাহর দাওয়াত আপনাদের কাছে আমি দিই। বলে না না না, বাপ দাদার 14 গোষ্ঠী থেকে যে ধর্ম মাইনা আসতেছি, তুমি চাইলে আমরা সেটা পরিবর্তন করব না। তুমি আমাদেরকে আজকের পর থেকে আমাদের দেব দেবীকে আর কোনো কিছুই বলতে পারবা না, তাদের কোনো নেগেটিভ সাইড তুমি আলোচনা করতে পারবা না। আল্লাহ নবী বলল যান যান, আজকের পর থেকে এগুলোও বলবো না। এবার পঞ্চম নাম্বার প্রস্তাব হলো, ও ভাতিজা আজকের পর থেকে তুমি কোনো কাফেরকে কালেমার দাওয়াত দিতে। আল্লাহ নবী বলে সমস্যা কি? বলে তুমি তোমার কথার মধ্যে এমন জাদু, তোমার কথার মধ্যে কি জাদু, মানে আকর্ষণ। আল্লাহু আকবার। মক্কার কাফেরেরা বলে জাদু, অথচ এটা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এক্সট্রা একটা পাওয়ার দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? ইন্না মিনাল বায়ানি লা সিহরুন। কিছু কিছু মানুষের কথার মধ্যে এমন প্রভাব আছে, আছে কি আছে না? কথা শুনলে মানুষ পাগল হয় কি হয় না? পাগল হয়ে যায়। কিছু মানুষের বক্তব্য শুনলে মানুষের শরীর গরম হয়, মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়ে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এমন জ্ঞান, এমন মেধা, এমন প্রজ্ঞা দান করেছেন, নবীজির সাথে যে কোনো মানুষ একটু কথা বললে নবীজির জন্য পাগল হয়ে যায়। বলে তুমি কারোর সাথে কথাও বলবা না, কোরআনের দাওয়াতও দিবা না। হাবিবি কিবরিয়া বলে চাচা আপনারা আমাকে 5টা প্রস্তাব দিয়েছেন, আমি যদি 5টা প্রস্তাব মেনে নিই আপনারা খুশি কিনা? আবু জেহেল দাঁড়ায় বলে বাতিজা খুশি মানি, তুমি যদি আমাদের 5টা প্রস্তাব মাইনা নাও, এখন এই ফুলের মালা দিয়া আমরা তোমাকে বরণ করে নিব। আল্লাহ নবী বলে ফুলের মালা লাগবো না, এবার 5টা প্রস্তাবের পরিবর্তে আমার একটা প্রস্তাব মানবেন কিনা? সুবহানাল্লাহ বলেন। কয়টা প্রস্তাব? জোরে বলেন কয়টা? 5টা প্রস্তাবের পরিবর্তে একটা মানবেন কিনা? আবু জেহেলকে নিয়ে তুমি কি এত অমানুষ মনে করছো? আরে তুমি আমাদের ভাতিজা, বলো একটা বলে ভালো মানুম মানি। চাচা আবু তালেবকে আবু জেহিল্লা বুঝা শুনা বলো। আবু লাহাব ছিল সবচেয়ে বড় বজ্জাত, সব জায়গায় আরো বেশি বেজাল লাগে। আবু লাহাবকে মিয়া আবু জেহেল লাভ দিয়া দাঁড়ায় গেলা, ভাইবা চিন্তা লো ভাতিজা আবার কোন দিক দিয়া পেছ মেরা বহে। আবু লাহাব কিছু চিন্তা ভাবনা করে বলতেছে না না না, ওয়াদা তো আগেই দিয়েছি, ভাতিজা আমাদেরকে যে শর্ত দিবে একটা শর্ত 5টার পরিবর্তে আমরা একটা মানবো। ঠিক আছে ভাতিজা, কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী বলে আবু সুফিয়ান আপনার মতামত ব্যক্ত করেন। বলে ভাতিজা তুমি যদি ভালো না হইতা, তোমাকে যদি ভালো না বাসতাম, তাহলে তো আমরা পকেটের টাকা খরচ কইরা অনুষ্ঠান কইরা আমরা তোমাকে আল আমিন উপাধি দিতাম না। কত সুন্দর কথা। মক্কার কাফেরেরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? দিয়েছেন না? নবীজি হেঁটে গেলে বলতো ওই যে দেখো আমাদের আল আমিন যায়। মক্কার কাফেরদের মাঝে কোনো ঝগড়া লাগলে কেউ সমাধান করতে পারে না, বলে আল আমিনকে ডেকে নিয়ে আসো। ঠিক না বলেন? আবু সুফিয়ান বলে আমরাই তো তোমাকে আল আমিন উপাধি দিয়েছি, তুমি সত্যবাদী, তুমি আমানতের খেয়ানত করো না। তোমার কাছে আমানত রাখলে যতটা নিরাপদে থাকে, ব্যাংকার লকাবে টাকা রাখলে অতটা নিরাপদে থাকে। ভাতিজা তুমি তোমার একটা প্রস্তাব বলে ফেলো। আল্লাহ নবী বলে আমি আমার প্রস্তাব বলার আগে আপনাদের কাছ থেকে আমি আরেকবার ওয়াদা নিতে চাই। আপনাদের 5টা প্রস্তাব আমি মেনে নিব, কিন্তু যদি আমার একটা প্রস্তাব মানেন, আর যদি আমার একটা প্রস্তাব না মানেন আমি আপনাদের 5টা প্রস্তাব। এটা কি সম্ভব? আপনি আমাকে 5টা প্রস্তাব দিবেন, আমি মানবো, আর আপনি আমার একটা প্রস্তাব মানবে না, এটা কি হতে পারে? হতে পারে? মক্কার কাফিররা বলে ভাতিজা ওয়াদা করলাম, বলো বলো। ওই মজমার মধ্যে যত যুবক ছিল সবাই সমস্যারে বলে উঠল মোহাম্মদ
তুমি তোমার একটা প্রস্তাব বলো, আমরা মেনে নিব, ওয়াদা করলাম। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ চুপ করে থাকার পরে মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলে, ও মক্কার কাফেরেরা, ও আমার চাচারা, ও আমার লিডারেরা, ও আমার নেতারা, আপনারা শুনে রাখেন, আপনাদের 5টা প্রস্তাবের পরিবর্তে আমার একটা প্রস্তাব হলো, আজকের মজমায় যারা যারা আসছেন সবাই এই মুহূর্তে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আবু জেহেল আবু লাহাবের নিচের দিকে তাকায়, বাতিজা তা এত কাহিনী কি লেগা, এত ষড়যন্ত্র করে লাভ হইলো কি? ওলীদ ইবনে মুগীরা বলছিলাম না, শেষ পর্যন্ত ভাতিজার কাছে আমাদেরকে হেরে যেতে হবে। আরে এই মুহাম্মাদের সাথে আমরা পারবো না। আরে পারবা কিভাবে? তোমাদের মতো 2 টাকার নেতা আল্লাহর নবীর সাথে পারা কখনোই সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাথে যেমন করে মক্কার কাফেররা পারে নাই, উলামায়ে কেরামের সাথেও কেউ পারবে না। পারবে না। আল্লাহর নবী আল্লাহর কোরআনের পক্ষে ছিলেন, প্রতিটা পদে পদে প্রতিটা জায়গায় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন না? ঠিক উলামায়ে কেরামও যদি আল্লাহর কোরআনের সাথে থাকে, আল্লাহ তাআলাও তাদেরকে জমিনের মধ্যে বিজয় দান করবে। সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? এই যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা 1 নাম্বার হয়েছে, কয় নাম্বার? 1 নাম্বার কেন হইল এটা নিয়েও চুলকানি। হুজুররা কেন 1 নাম্বার হবে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা? এই মোল্লারা কেন হবে? একজন শিক্ষক মহোদয় তো বলেই ফেলেছেন, ঢাকা ইউনিভার্সিটি এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। উচ্চতর মাদ্রাসা না, উচ্চতর মাদ্রাসাই হবে ইনশাআল্লাহ। এদেশ মুসলমানের দেশ, এদেশ ঈমানওয়ালা মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? ওই ঢাকা ইউনিভার্সিটির পরে এখন 7টা ভার্সিটিতেই মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট। বিসিএস পরীক্ষায় 1 নাম্বার হয়েছে দাড়ি টুপিওয়ালারা। কারা? দাড়ি টুপিওয়ালারা। বিজয় দান করার মালিক কে? ইজ্জতের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চায় ইজ্জত দান করে, আল্লাহ যাকে চায় বেইজ্জতি দান করে, ঠিক কিনা বলে? আল্লাহ যাকে চায় ফুলের মালা পরায়, আবার আল্লাহ যাকে চায় জুতার মালাও পরতে পারে। কি পারে না? এ কারণে মুসলমান, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। ইসলাম অনুযায়ী আমাদের জিন্দেগিকে গঠন করতে হবে, ঠিক কিনা বলেন? এ কথা ভুলে গেলে চলবে না। আমরা মুসলমান, আমাদেরকে মনে রাখতে হবে আমরা কালেমাওয়ালা মুসলমান, আমরা এক আল্লাহর গোলাম। তার মানে জমিন যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আল্লাহটা খেয়ে, আল্লাহটা পড়ে, আল্লাহ রিজিক ভক্ষণ করে আল্লাহর সাথে নাফরমানি করবা, আল্লাহ এটা সহ্য করবে না। এ কারণে আজকের মাহফিল থেকে আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই, আসুন আমরা নিজেরা ইসলাম মানি, সন্তানদেরকে ইসলাম শিখাই। আজকে আমাদের সন্তানদের মাঝে ধর্মীয় শিক্ষা না থাকার কারণ খেয়েছেন না, এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন। আল্লাহর নবী সাহাবীরা পর্যন্ত কোরআনের জন্য শহীদ হয়েছেন। মুসলমান, হাবিবে কিবরিয়া, তোমার আমার কলিজার টুকরা বিশ্ব নবী এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার ধারে ধারে ঘরে ঘরে পাগলের মতো ঘুরেছেন, ঠিক কিনা বলেন? আর মক্কার মানুষদেরকে ডেকেছেন, আসো আসো তোমরা কালেমা পড়ো, মুসলমান হও, মূর্তি পূজা করো না। এই মূর্তি তোমাদের কোনো কল্যাণ করতে পারবে না, বরঞ্চ মূর্তি পূজা করলে তোমরা জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মক্কাবাসীদেরকে কোরআনের দাওয়াত দেয়। মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত তো গ্রহণ করে না, উল্টা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দেয়। নাউজুবিল্লাহ। আমার নবী
আর মক্কার কাফেরেরা বলে, মোহাম্মদ তুমি আমাদের সাথে ধোঁকাবাজি করো, নাউজুবিল্লাহ। তুমি বানায় বানায় কবিতা পড়ো আর সেটা কোরআন বলে চালায় দাও। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলেন। আমার বন্ধু যেটা বলে সেটা তার বানানো কোনো কবিতা নয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন। ঠিক কিনা বলেন? ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু। আরে আমার বন্ধু মুহাম্মাদের পক্ষে সে বানায় বানায় কবিতা তোমাদের সামনে বলবে, এটা তার জন্য শোভনীয় নয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধু মুহাম্মদ তোমাদের সামনে যেই বাণী তোমাদেরকে দাওয়াত দেয়, এটা আল্লাহ তাআলার জবানের কালাম। কার জবানের কালাম? আল্লাহর জবানের কালাম। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, বন্ধু আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান। ও যুবক, এই বাংলার জমিনে সারা পৃথিবীতে তো ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এ কারণে ইসলাম অনুযায়ী আমাদের জিন্দেগিকে পরিচালনা করতে হবে। আমরা নামে মুসলমান, গরু খাওয়া মুসলমান। আমাদের ঘরের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ। আমরা নামাজে যাই না, কিন্তু ঠিকই চায়ের দোকানে বসে বাংলা সিনেমা দেখি। ঠিক কিনা বলেন? এটা মুসলমানের কাজ হতে পারে না। আমরা ওয়াদা করি আজকের পর থেকে ইসলামের প্রতিটা হুকুম বিধান আমরা মানব কিনা। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের পর থেকে আমরা ইসলামের প্রতিটা হুকুম, আল্লাহর প্রতিটা বিধান আমরা মেনে চলবো। জীবন চলে যাবে, ইসলাম ছাড়া যাবে না। আজকের এই মাহফিল 3 দিন হওয়ার কথা ছিল, 22, 23, 24। প্রথম দিনের মাহফিল হয় নাই। না হওয়ার কারণে আয়োজকরা বলল যে হুজুর প্রথম দিন যেহেতু মাহফিল হয় নাই, অত্র অঞ্চলের অনেক মানুষ, এমনিতেও তো গত বছর কুষ্টিয়ায় কোনো মাহফিলই হয় না। আমার প্রায় 8-10টা শিডিউল দেওয়া ছিল, অনিবার্য কারণে ওই শিডিউল গুলো গত বছর চেঞ্জ হয়ে গেছে। আবার এই বছর যেহেতু 3 দিনের মাহফিল একদিন হয় নাই, অনেক মানুষের বসেন মোনাজাত দিয়ে দেব, কোঠাউঠি করবেন, শেষ ভালো যার সব ভালো তার। বসেন, আমি মুসাফির, আপনাদেরকে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনিয়েছি। আমরা মোনাজাত করে একসাথে ইনশাআল্লাহ বাড়িতে যাব। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন। তো প্রথম দিনের মাহফিল না হওয়ার কারণে অনেক মানুষের মনে একটা বিভ্রান্তি যে প্রথম দিন যেহেতু মাহফিল হয়নি, এখন মাহফিল টাফিল হবে কিনা, অনেকেই জানে না। এ কারণে কিন্তু যাদের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত আছে তারা ঠিকই চলে আসছে। ঠিক কিনা বলেন? ঠিকই চলে আসছে। আর এই মাহফিল, কোরআনের মাহফিল, এটা বছরের পর বছর, যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। কি বলেন? এই কোরআনের মাহফিল দ্বারা মুসলমানের ঈমান শানিত হয়, এই কোরআনের মাহফিল দ্বারা মুসলমানের ঈমান বৃদ্ধি পায়। ঠিক কিনা বলেন? তাহলে আপনারা কি চান এই মাহফিল একেবারে প্রজন্মের পর প্রজন্ম কিয়ামত পর্যন্ত কোরআনের মাহফিল চলুক? আপনারা সবাই চান? কে কে চান হাত উঠান, বলেন নারায়ে তাকবীর। হাতগুলো সোজা করেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন।